আপনারা অনেকেই জানতে চান টাইগার মুরগি 0 থেকে ডিম পাড়া পর্যন্ত কিভাবে ওষুধ দিতে হয়, কিভাবে যত্ন নিতে হয়। আমি আজকে তার বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। আপনি যখন ইনকিউবেটর থেকে বাচ্চাটি বের করবেন, প্রথম 3 ঘন্টা আপনাকে গ্লুকোজ ডি খাওয়াইতে হবে 1 লিটার পানিতে 5 গ্রাম হিসেবে। 3 ঘন্টা পরে আপনাকে লাইসোবিট দিতে হবে 1 লিটার পানিতে 2 গ্রাম হিসেবে। 12 ঘন্টা পরে লাইসোবিট খাওয়ানোর পরে আপনাকে দিতে হবে সেফা 1 1 লিটার পানিতে 1 গ্রাম, রেনামক্স 1 লিটার পানিতে 1 গ্রাম। এভাবে 4 দিন খাওয়াবেন। 4 দিন খাওয়ানোর পরে 12 ঘন্টা আপনি নর্মাল পানি দিবেন। তারপর রানীক্ষেত ভ্যাকসিন করবেন। পুনরায় 12 ঘন্টা নর্মাল পানি দিবেন। এভাবে ষষ্ঠ দিন থেকে আপনি থায়াবিন অথবা ক্যালপ্লেক্স, থায়াবিন এবং ক্যালপ্লেক্স দুইটা একসঙ্গে। থায়াবিনটা দিবেন 1 লিটার পানিতে 2 গ্রাম এবং ক্যালপ্লেক্সটা দিবেন 4 লিটার পানিতে 1 গ্রাম হিসেবে। সেই হিসেবে আপনি যে কয় লিটার পানি দিবেন সে কয়ভাবে দিবেন। এভাবে আপনি 11 দিন পর্যন্ত, মানে আরও 4 দিন এগুলো খাওয়াবেন। খাওয়ানোর পরে 11 দিন মাথায় আবার গাম্বুরো ভ্যাকসিন করবেন এবং গাম্বুরো ভ্যাকসিন করার আগে আপনাকে 12 ঘন্টা নর্মাল পানি দিতে হবে এবং গাম্বুরো ভ্যাকসিন করার পরে 12 ঘন্টা নর্মাল পানি দিতে হবে। তারপরে আপনাকে কি করতে হবে, এর ফাঁকে জিঙ্ক আপনি আর 4 দিন খাওয়াই নেবেন, 4 দিন বা 3 দিন। জিঙ্কটা আপনি পরিমাণ মতো দিবেন, 1 লিটার পানিতে 3 মিলি বা 2 গ্রাম করে, যেটা ভালো হয় সেটাই দিবেন। ঠিক 18 দিনের মাথায় পুনরায় আবার গাম্বুরো ভ্যাকসিন করবেন। অবশ্য ভ্যাকসিনের আগে 8 ঘন্টা বা 12 ঘন্টা ওষুধ বন্ধ রাখবেন এবং 12 ঘন্টা পরে আবার নর্মাল পানি দিবেন। ঠিক 21 দিনের মাথায় আবার আপনাকে কি করতে হবে, রানীক্ষেত ভ্যাকসিন করতে হবে। রানীক্ষেত ভ্যাকসিন করার পরে এর মধ্যে যদি আপনি পারেন মাঝে মধ্যে অন্য কোনো ওষুধ না দিয়ে লিভার টনিক এবং রেনামাইসিন 1 লিটার পানিতে 1 গ্রাম হিসেবে এভাবে আপনি পানির সাথে মিক্সার করে দিবেন। লিভার টনিকটা 3 দিন এবং রেনামাইসিনটা 3 দিন। এটাকে আপনাকে প্রতি মাসে একটা করে ডোজ দিতেই হবে। সেই সঙ্গে প্রতি মাসে একটা করে আপনাকে লাইসোবিট খাওয়াতে হবে। এগুলোর নির্দিষ্ট একটা ডোজ। যাক, রানীক্ষেত ভ্যাকসিন করার পরে 21 দিন পর থেকে আপনি ইসেল, AD3 এগুলো 3 দিন 3 দিন করে দিবেন। ঠিক 30 দিন বা 32 দিনের মাথায় যদি দেখেন যে আপনার মুরগিগুলোর কৃমির সমস্যা হচ্ছে, তাহলে কৃমির ডোজটা করে দিবেন। যদি মনে করেন যে না, কৃমির ডোজ করব না, তবে হ্যাঁ, ফাউল পক্সের ভ্যাকসিনটা 30 দিনের মাথায় করাই সবচেয়ে বেস্ট এবং কৃমির ওষুধটা 40 দিন পর পর আপনার দিতেই হবে। এবং সমস্ত ভ্যাকসিন করার পরে 2 মাস পর পর